সাইনবোর্ডটা দেখেন এই রুম দিয়ে ভিতরে ঢুকিস না বাড়িতে তুলে আমরা ভালোই রুম দিয়ে ছোট ছোট রুম জায়গা আছে ভিতরে গেলে আমরা বাড়িতে তুলে না না भीड़ ना करो सब इकट्ठा हो जाए यहाँ पे पोजीशन का भी पोस्टिंग है इसलिए रास्ता बंदी है सबसे भालो रास्ता बंदी है ऊपर जाओ Mascor. ये तो रास्ता नहीं है
দেখুন, করোনার স্থিতি নিয়ে ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আর আপনারা সবাই অবগত আছেন, ভ্যাকসিনেশনে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে 26%। আজকে থেকে আমরা 18 থেকে 44 বছর বয়স পর্যন্ত যারা রয়েছে তাদের ডোজ দেওয়া শুরু করেছি, কিন্তু আমাদের কাছে ভ্যাকসিন কম মাত্রায় 15,000-এর কাছাকাছি এসছে, কিন্তু আরও আসবে। তো আমরা সিদ্ধান্ত করেছি প্রথম এই 15,000-এর মধ্যে যারা সংবাদ জগতের সঙ্গে রয়েছেন, সাংবাদিকরা, হাইকোর্টের স্টাফরা, তারপর যারা অপারেশনে ইলেকট্রিক বিভাগে কাজ করে এদের, এবং আগরতলা কর্পোরেশনের সমস্ত রিক্সা চালক, ই রিক্সা চালক, অটো চালক, তাদেরকে প্রায়োরিটিতে প্রথম ইঞ্জেকশন দেওয়া হবে, তার টিকাকরণ ডোজ দেওয়া হবে। আর তার সঙ্গে সঙ্গে 18 থেকে 44 বছরের মধ্যে রাজ্যের বাকি সব টিকাকরণ যে সেন্টারগুলো রয়েছে তার মধ্যে আজকে থেকে আমরা শুরু করেছি, কিন্তু সেই মাত্রাটা কত আছে আমি আপনাদের বলেছি 15,000। তো স্বাভাবিক সেই হিসাবেই ভ্যাকসিনেট করা হবে। আর অক্সিজেন বেড হোক, ভেন্টিলেশন হোক, ভেন্টিলেটর হোক, অক্সিমিটার হোক, এই সমস্ত মেডিসিন সহ কোভিডকে মোকাবেলা করার জন্য যা যা স্থিতি করার রাজ্য সরকার এই পর্যন্ত সেটা করতে সক্ষম হয়েছে। এবং আমরা তার আগের বার 19-20-এর যে প্রথম ঢেউ ছিল সেখানে আমরা সেন্ট্রালাইজ জীবিতেই সব ব্যবস্থা করতে হতো আমাদেরকে সিরিয়াস রুগীদের জন্য, কিন্তু এবার আপনারা লক্ষ্য করেছেন এই কমলপুর আমি যেখানে দাঁড়িয়ে আছি বয়েজ হস্টেলে, সেখানেও ভেন্টিলেটর ব্যবস্থা রয়েছে। তো সেটা এর আগের বার কমলপুরে ছিল না। আমবাসাতে 8টি ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে, তার আগে ছিল না। ঊনকোটিতে ভেন্টিলেটরের ব্যবস্থা রয়েছে, তার আগে ছিল না। নর্থে তো আমরা সমস্ত ডিস্ট্রিক্টগুলি, বাকি যে আমাদের ডিস্ট্রিক্টগুলি আছে সেগুলিতে এবার আমরা ডিসেন্ট্রালাইজ করেছি। সেই ধর্মনগরে আরটিপিসিআর ব্যবস্থা হোক আর ভেন্টিলেটরের ব্যবস্থা হোক, সাউথ, গোমতী, সিপাহীজলা, আগরতলা তো রয়েছেই আগে থেকে জিবি হসপিটালে। তো আমরা নর্থ, ঊনকোটি এই জায়গাগুলিতেও আমরা তার ব্যবস্থা করেছি। আমি আশা করি ত্রিপুরাতে যে কোভিড মোকাবেলায় সমস্ত সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং জনতার সহযোগিতা আমরা সেটা মোকাবেলা করতে সক্ষম হব। আমি আপনাদের মাধ্যমে এটাই সমস্ত ত্রিপুরাবাসীকে নিবেদন করব যে আপনারা অবগত আছেন আগরতলাতে যে কর্পোরেশনে 3টি ওয়ার্ডে আমরা মাইক্রো কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছি, কারণ কি সেখানে 46 নম্বর ওয়ার্ডে 31% উপর পজিটিভিটি রেট, 21 নম্বর ওয়ার্ডে প্রায় 10%-এর কাছাকাছি পজিটিভিটি রেট, এবং 5 নম্বরে সেটাও 12% থেকে 13% উপরে পজিটিভিটি রেট। অ্যাভারেজ ত্রিপুরাতে পজিটিভিটি রেট 5.5%, কিন্তু ধলাই ডিস্ট্রিক্টে এখন যেখানে আমি আছি সেখানে 2%-এর কাছাকাছি, এবং এই সেন্টারে এখন কোনো পজিটিভ কেস আসেনি, এবং আমবাসাতে পজিটিভ কেস 72 রয়েছে, এবং এরা সবাই মানে স্বাভাবিক রয়েছে। তা আমি আশা করি এই বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিক্ট ওয়াইজ যেভাবে আমরা ডিসেন্ট্রালাইজড করেছি এবং যা যা ব্যবস্থা করেছি, এবং তার সঙ্গে সঙ্গে যেখানে মাইক্রো কোয়ারেন্টাইন জোন, মাইক্রো কন্টেনমেন্ট জোন হবে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী দ্বারা 2 মাসের মে এবং জুন মাসের যে প্রতি ব্যক্তি 5 কিলো করে চাউল
মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করেছেন পুরো দেশ জুড়ে, ত্রিপুরা সরকারও এই ক্যান্টনমেন্ট জোনের মধ্যে যাতে তাদের খাওয়া খাদ্য থাকতে অসুবিধা না হয়, যারা 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 নিম্ন মধ্য থেকে গরিব রয়েছেন তাদেরকে 10 কিলো চাউল, তার সঙ্গে আলু, পেঁয়াজ, লবণ, তারপর ডাল, সরষের তেল, দুধ, প্যাকেটের দুধ, আর সেগুলো ব্যবস্থা করে প্যাকেটিং করে প্রতি ঘরে পৌঁছে দেবে এবং সে ব্যবস্থা চালু হয়ে গেছে, যাতে মানুষ বাড়িতে থেকে এই যে কোয়ারেন্টাইন যে কন্টেইনমেন্ট জোন রয়েছে সেই নিয়ম নীতিগুলো মেনে চলে, তার ব্যবস্থা রাজ্য সরকার করেছে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর সহযোগিতা চাই এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোক যেখানে যাচ্ছে সেখানে কাজে সহযোগিতা করা। আর আগরতলাতে আমরা 3 দিনের কর্পোরেশনের মধ্যে, কারণ পজিটিভিটি রেট আগরতলাতে বেশি, সেখানে 3 দিনের মধ্যে প্রতি বাড়ি গিয়ে আমরা স্যাম্পল নেব। আমি আবারও নিবেদন করব, স্যাম্পল নেওয়ার সময় সমস্ত রাজ্যবাসী আর বিশেষ করে আগরতলাবাসী সহযোগিতা করুন, আপনার স্যাম্পল দিন, তবেই তো বোঝা যাবে পজিটিভিটি রেট কোথায় আছে, আপনার পরিবারের স্থিতি কী আছে। প্রত্যেকের বাড়িতে যাবে এবং 3 দিনের ড্রাইভ দেব এবং তাতে আমাদের টোটাল পজিটিভিটি রেট কী আছে সেটা বোঝা যাবে, অ্যান্টিজেন টেস্ট হবে এবং তারপরে রাজ্য সরকার যে যে ব্যবস্থা করেছে কোভিড নিরাময়ের জন্য সেই ব্যবস্থাতে আপনাদের সহযোগিতা করবে। না